দর্শক, ডাকসু নির্বাচনের ফল গণনার খবর জানতে এই মুহূর্তে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, ভোট গণনা সহ ডাকসু নির্বাচন কেন্দ্রিক সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, এই মুহূর্তে আমি যে কেন্দ্রের সামনে আছি, এই কেন্দ্রের এখনো ভোট গ্রহণ চলছে। এখানে দুইটি নারী শিক্ষার্থীদের যে আবাসিক হল, সেখানকার শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং এখন সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার আগে থেকে অ্যাকচুয়ালি ভোট গণনা চলছে। এবং আমার পাশে যে এলইডি স্ক্রিন দেখছেন আপনি, এই এলইডি স্ক্রিনে এখানে ঘরে কিভাবে গণনা চলছে এবং কি পরিস্থিতি, সেখানে এজেন্টরা কি অবস্থায় আছেন সব দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি ট্রান্সপারেন্ট, ভেতরে কি হচ্ছে, ভেতরে সব দলের প্রার্থীদেরই এজেন্ট রয়েছেন। তারা তাদের মতো দেখবেন যে সারিবদ্ধভাবে বসে আছেন এবং সামনে পেপারগুলো, যে ব্যালট পেপার, সেগুলোকে সর্টিং করা হচ্ছে বা সারিবদ্ধ করা হচ্ছে। এরপরে ওএমআর মেশিনে দিলে সেটা রেজাল্ট বেরিয়ে আসবে। তো আমরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আরও ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক পর্যন্ত লেগে যেতে পারে। এছাড়া যদি কোনো প্রার্থী অভিযোগ দেন, সেক্ষেত্রে আবার সেই ব্যালট পেপার পুনরায় গণনার প্রয়োজন হতে পারে। তো আমরা জানি দর্শকরা অপেক্ষা করছেন রেজাল্টের জন্য, আমরাও আসলে অপেক্ষা করছি রেজাল্টের জন্য। তবে এই মুহূর্তে এখনও বলা যাচ্ছে না কখন নাগাদ চূড়ান্ত ফলাফল আসতে পারে। এই ছিল এখন এখানকার ভোট গণনার পরিস্থিতি। এছাড়া অন্যান্য হলে খোঁজ নিয়ে যেটা জেনেছি, সবখানে একই অবস্থা। কোনোখানে আসলে আনুষ্ঠানিকভাবে হল কর্তৃপক্ষ কোনো ফলাফল প্রকাশ করেননি। ফেসবুক, অনলাইন সহ বিভিন্ন সোশ্যাল সাইটে যে রেজাল্টগুলো ঘোরাফেরা করছে, এগুলো প্রত্যেকটাই আনঅফিসিয়াল, ফেক, এগুলোর কোনো বাস্তবতা নেই। এখন পর্যন্ত কোনো 8টি কেন্দ্রের কোনো কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হয়নি। সবখানেই ভোট গণনা চলছে। এই ব্যাপারটি দর্শকদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই মুহূর্ত পর্যন্ত। এছাড়া আইনশৃঙ্খলার কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবগুলো কেন্দ্রেই স্বাভাবিক এখন পর্যন্ত। কোথাও দু একটা মিছিলের ঘটনা ঘটেছে, হালকা স্লোগানের ঘটনা ঘটেছে, তবে এটা কোনোভাবে সংঘাতের পর্যায়ে পৌঁছায়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে। তবে এটা চাপা একটা উত্তেজনা বিরাজ করছে। হয়তো কোথাও যে কোনো মুহূর্তে কোনো পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এরকম সম্ভাবনাও দু একবার আমাদের কাছে এসেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমস্যা আমরা দেখিনি। এবং সব মিলিয়ে এখন অবস্থা যদি বলি যে পরিস্থিতি স্বাভাবিকই আছে। তবে ফলাফলের জন্য আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা আমাদের অপেক্ষা করা লাগতে পারে। এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আর এই সাথে আরেকটু বলে রাখি যে যারা প্রার্থী আছেন, বিশেষ করে ভিপি, জিএস, এইজিএস, শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত, তারা এই কেন্দ্রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একাধিকবার এবং সে বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পাল্টা অভিযোগ এর মধ্যে সীমাবদ্ধ। এখন সার্বিকভাবে অপেক্ষা, যেই ভোট গণনা শুরু হয়েছে সেটা শেষে যে চূড়ান্ত ফল আসবে সেটা নিয়েই। তবে এখন পর্যন্ত ফলের জন্য আরও আমাদের একাধিক ঘন্টা বা 1.5 ঘন্টার মতো অপেক্ষা করা লাগতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনে ভোট গণনা সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।